শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের সময়কালে সাল তথ্য সংক্ষিপ্ত ঐতিহাসিক ঘটনাবলী। ১. শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব ইংরেজি 11ই মার্চ 1812, বাংলা 1218 সালে। ২. 1824 থেকে 25 সালে 12-13 বছর বয়সে বাল্যলীলা প্রকাশ পায় ব্রজ, নাটু, বিশ্বনাথ বাল্য সখাদের নিয়ে। ৩. শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 1830 সাল নাগাদ জোনাসুর নীলকুঠি অভিযান করে প্রায় 3 শতাধিক ভক্তবৃন্দ নিয়ে। ৪. জোনাসুর নীলকুঠির প্রধান ছিলেন ইংরেজ ডিক সাহেব। ৫. শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জোনাসুর কুঠি অভিযানের ফলে পার্শ্ববর্তী গোপীনাথপুরের কুঠিয়ালরা ভয়ে জমিদার দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের কাছে নীলকুঠি বিক্রি করে চলে যান 1830 সাল নাগাদ। এই 1830 সালেই মতুয়া ধর্ম প্রতিষ্ঠিত হয়। 1872 এবং 73-এ ফরিদপুর নমশূদ্র বিদ্রোহ সংগঠিত হয়। জেলা শাসক ছিলেন W.S. ওয়েন। ৭. 1873 এবং 1280 প্রেমিক কবি অশ্বিনীর জন্ম। ৮. 1880 শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের প্রয়াসে ওরাকান্দি প্রথম পাঠশালা প্রতিষ্ঠা। প্রথম শিক্ষক ছিলেন রঘুনাথ সরকার। ৯. 1881 সালে ঈশ্বর গাইনের বাড়িতে প্রথম জাগরণী সভা গুরুচাঁদ ঠাকুর সভাপতিত্ব করেন। ১০. 1889 সালে শশীভূষণ ঠাকুর স্কুল ফাইনাল পাশ করে 1900 সালে মতুয়াদের প্রথম সাহিত্য শ্রী শ্রী মহাসংকীর্তন সঙ্গীত প্রকাশ পায় তারকচন্দ্র সরকারের। ১১. 1901 সালের নমদের মধ্যে শিক্ষার হাল 3.3 সেন্সাস অফ ইন্ডিয়া 1901। ১২. 1902 সালে রসরাজ তারকচন্দ্র সরকার দ্বারা শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ রচনা শুরু। 1903 পাবনার শ্যামলাল সরকারের নমদের মধ্যে প্রথম বিএ পাশ করেন। 14. 1906 সালে পূর্ববঙ্গ ও আসামের লর্ড ছিলেন ব্যামফিল্ড ফুলার। 15. 1906 সালে C.S. মিটকে গুরুচাঁদ ঠাকুর ওরাকান্দিতে জমি দান করেন বিদ্যালয় গড়ে তোলার জন্য। 16. 1906 ওরাকান্দির জাগরণী সভা বৈজনাথ মণ্ডলের সভাপতিত্বে যার যত সংখ্যা ভারী তার তত অংশীদারি সিদ্ধান্ত গ্রহণ। 1906 জাতির বিভিন্ন সমস্যা নিবারণে বিশ্বদেব দাসের নেতৃত্বে ছোটলাট ল্যান্সলেট হেয়ারের কাছে দাবিপত্র পেশ করা হয়। 17. 1907 নমশূদ্র সুরিত পত্রিকা প্রকাশ সুরেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বাবধানে। 18. 1907 ফেব্রুয়ারি চাকুরিতে সংরক্ষণ। 18. 1907 ফেব্রুয়ারি চাকুরি ক্ষেত্রে সংরক্ষণ প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অফ কমিউনিটিস ইন পাবলিক এমপ্লয়মেন্ট অ্যাক্ট ইস্টার্ন বেঙ্গল গভর্নরের 19 PRCPA আইনের মাধ্যমে শ্রী শশীভূষণ ঠাকুরের চাকরি সাব রেজিস্ট্রার পদে জলপাইগুড়িতে। 1907 গোপালপুর দাঙ্গা 1907 সালে। 1907 গুরুচাঁদ ঠাকুরের কৃষক আন্দোলন, তেভাগ আন্দোলন, রাইচরণ মজুমদার অন্যতম নেতৃত্ব। 20. 1908 মুকুন্দ বিহারী মল্লিকের চাকুরি ডেপুটি ম্যাজিস্ট্রেট। 1908 তারিণী বল হলে প্রথম সরকারি ডাক্তার। 1908 ওরাকান্দি ইংরেজি বিদ্যালয় C.S. মিট কর্তৃক। তারপরে 1908 ওরাকান্দি দাতব্য চিকিৎসালয়ে রেভারেন্ট এইস এর উদ্যোগে C.S. মিডের
অসামান্য অবদান। 1908 মিস ট্যাকের তত্ত্বাবধানে বালিকা বিদ্যালয়ের জন্য দিবা স্কুল রবিবাসরীয় স্কুল খোলা হয়। 1908 নার্স টমসনের অধীনে খোলা হয় বিধবাবাস বা বিধবা শিক্ষা কেন্দ্র। 1909 মতুয়া আন্দোলনের 1908 একটু ভুল বলেছি লাস্টেরটা। 1908 নার্স টমসনের অধীনে খোলা হয় বিধবাবাস বা বিধবা শিক্ষা কেন্দ্র। 1909 মতুয়া আন্দোলনে মরলে মিন্টো সংস্কার আইন বাংলার 11টি অনুন্নত সম্প্রদায়কে নিয়ে বঙ্গীয় তপশিলি আইন সৃষ্টি, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সুযোগ প্রাপ্তি। 1910 ঢাকা বিভাগের কমিশনার বাহাদুর নেথান সাহেবকে দিয়ে গুরুচাঁদ ঠাকুর কর্তৃক পিটুনি পুলিশ রোধ করা হয়। 1911 অভিশপ্ত চণ্ডালগালি মোচন গুরুচাঁদ ঠাকুর সিএস মিডের দীর্ঘ নেতৃত্ব। 1912 লর্ড কারমাইকেল কর্তৃক গুরুচাঁদ ঠাকুরের দরবার মেডেল প্রদান, যেটাকে রজত মেডেল বলা হয়, ফরিদপুর থেকে দিয়েছিল। 1913 ব্রিটিশ সরকার কর্তৃক পূর্ববঙ্গে শিক্ষার্থীদের জন্য হোটেলের ব্যবস্থা। 1914 মহাকবি তারক সরকারের জীবনাবসান, মানে লীলামৃত ছাপা হওয়ার 2 বছর আগে। 1915 পূর্ববঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসে জনসংরক্ষণ ব্যবস্থা। 1915 মুকুন্দ বিহারী মল্লিকের উদ্যোগে অল বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা। 1916 নমশূদ্র হিতৈষিণী পত্রিকার প্রকাশ ঢাকা থেকে। 1916 মুকুন্দ বিহারী মল্লিক কর্তৃক কলকাতা থেকে পতাকা পত্রিকা প্রকাশ। 1916 শ্রী শ্রী হরিলীলামৃত মহাগ্রন্থ প্রকাশ বাংলা 1323 সালে। 1917 মুকুন্দ বিহারী নেতৃত্বে বিভিন্ন দাবিতে লর্ড রোনাল্ডসকে ডেপুটেশন। 1918 শ্রী শশীভূষণ ঠাকুরের জীবনাবসান। 1919 মর্টেন সেমসফোর্ড সংস্কার আইন শিক্ষা, চাকুরিতে বেশি সুযোগ এবং রাজনৈতিকভাবে আইনসভার অধিকার লাভ। 1921 বেঙ্গল পরিষদীয় নির্বাচনী বিশেষ অধিকার আইনে নমশূদ্ররা অগ্রাধিকার পায় এবং বাবু বিশ্বদেব দাস মনোনীত সদস্য হন। 1921 বিশ্বদেব দাসের সহযোগিতায় মাদারীপুর ও তেঁতুলিয়া বিল খাল খননের কাজ সংস্কার হয়। 1921 শ্রীদা মোড়াকান্দিতে শ্রী হরিমন্দির প্রতিষ্ঠা এবং শুভারম্ভ। 1923 খুলনা সম্মেলন, যার দল নাই তার বল নাই। 1923 পদ্মবিলা দাঙ্গা জাতির অস্তিত্ব রক্ষায় গুরুচাঁদের শক্তি প্রদান করেন। 1924 শ্রী শ্রী হরিমন্দির প্রতিষ্ঠা সম্পূর্ণ হলো শ্রীদা মোড়াকান্দি। 1926 বিলেত যাত্রা পিয়ার ঠাকুর, ভগবতী ঠাকুর ও অমূল্য দাসের একত্রে 3 জনের। 1926 গোপাল সাধুর অর্থ প্রদানে গুরুচাঁদের হাতে বিদেশ যাত্রা উচ্চশিক্ষার জন্য। 1929 প্রেমিক কবি অশ্বিনীর জীবনাবসান। 1930 বিলেতে 3 জনের সাফল্য। 1932 শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর কর্তৃক শ্রী শ্রী গুরুচাঁদ মিশন সংঘ প্রতিষ্ঠা। 1933 ঘাটালে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভায় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে আমন্ত্রণ। 39 নম্বরে রয়েছে 1935 সালে গুরুচাঁদ ঠাকুর ঘোষণা, আইনসভায় যাও, আমি বলি রাজা হও, ভারত শাসন আইন। 13 মার্চ 1937 শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের তিরোভাব। 1937 ভারতের পিছনে পড়া সমাজের প্রধানমন্ত্রী ও গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ ধন্য। এই লেখাটা আমরা পেয়েছি শ্রী শ্রী মুকুন্দ বিহারী মল্লিক বাংলার
এমএলসি, প্রচারে মতুয়া সেনা। আর এই কাগজটা আমার হাতে তুলে দিয়েছেন মতুয়া সেনা দীপক বাইন। জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।